বিরিয়ানির শব্দটি শুনলে বাঙালিদের দুপুরের একটি ভুরিভোজের কথা মনে হয়, সেটা বাড়ি জামাই ষষ্ঠী অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান হোক না কেন। যদিও বা বিরিয়ানির শব্দটি মোগল সাম্রাজ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক, যে সমস্ত ব্যক্তিরা বিরিয়ানি খুব পছন্দ করেন কিন্তু মাংস বা ডিম জাতীয় খাবার খান না, তাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে একটি চিংড়ি মাছের বিরিয়ানি। নমস্কার বন্ধুরা, বংকুক মন্দিরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক অত্যন্ত স্বাদের বিরিয়ানি এই রেসিপিটি। চিংড়ির বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি 250 গ্রাম বাসমতি চাল একটি বাটিতে নিয়ে নিয়েছি এবং জল দিয়ে ভালোভাবে ধুয়ে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। এবার আদা রসুন বাটা, পোস্ত বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা, পুদিনা পাতা, ঘি, টক দই ও দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি কয়েকটি গলদা চিংড়ি আগে থেকে পরিষ্কার করে নিয়ে রেখেছি। পরিষ্কার করা চিংড়ি মাছে একে একে করে লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার একটি প্যানে তেল গরম করতে দিলাম। তেল গরম হয়ে এলে ওর মধ্যে আগে থেকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবং হালকা করে একটু লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। আপনারাও দেখুন যেভাবে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, ঠিক আপনারাও ঠিক একইভাবে চিংড়ি মাছগুলো ভেজে নেবেন। ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো একটি পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম। এবার একটি কড়াই বসিয়ে ওই কড়াইতে সামান্য রিফাইন তেল বা সাদা তেল নিয়ে নিলাম। বেরেস্তার জন্য পেঁয়াজগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। দেখুন আপনারাও বেরেস্তার জন্য এইভাবে পেঁয়াজগুলো কেটে রাখবেন। দেখুন পেঁয়াজগুলো আমি খুব কম তেলে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন। দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেল। এর মধ্যে কিছু পেঁয়াজ আমি বেরেস্তার জন্য আলাদা করে তুলে রাখবো। সামান্য বেরেস্তা রেখে ওই বেরেস্তা রাখা তেলের মধ্যে 1.5 গ্লাস জল যোগ করে দিলাম। এবার হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। জলটি ফুটতে শুরু করলে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 5 পিস একটু বড় করে কেটে নিয়েছি, আপনারা প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে পারেন। এবার একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করতে দিলাম। প্রায় 15 মিনিট পর আমি একটি বড় হাঁড়িতে ঢেলে নিলাম এবং আরো একটু জল যোগ করলাম আলুটিকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এদিকে ভেজে রাখা চিংড়ি মাছে হাফ চা চামচ আদা বাটা, 3-4টে কাঁচা লঙ্কা কাটা, 1 চা চামচ পোস্ত বাটা, টমেটো কুচি, কেটে রাখা পুদিনা পাতা, কেশর মিশিয়ে রাখা 2 চা চামচ দুধ, টক দই 3 চা চামচ, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য বিরিয়ানি মশলা, কিছু পেঁয়াজ কুচি, সামান্য লবণ, কিছু বেরেস্তা ভাজা দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ম্যারিনেট করে নিচ্ছি, ঠিক একইভাবে আপনারাও আস্তে আস্তে করে ম্যারিনেট করে নেবেন যাতে চিংড়ি মাছগুলো ভেঙে না যায়। এবার অন্য একটি হাঁড়িতে জল বসিয়ে দিলাম। দেখেন এখানে আমি সামান্য গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এবং ওই গরম মশলাগুলোকে ওই গরম হাঁড়ির ঢাকনাতে ঢেলে দিলাম এবং তার পাশে কিছুটা লবণ দিয়ে দিলাম যেটুকু আমার ভাতের মধ্যে প্রয়োজন। দেখুন জলটি পুরো ফুটতে শুরু করেছে। ফুটতে শুরু করলে আগের থেকে যে আমি চালটিকে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম ওই ভিজিয়ে রাখা চালগুলোকে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। সামান্য রিফাইন তেল দিলাম যাতে ভাতগুলো একে অপরের সাথে আলাদা হয়ে থাকে এবং ভালোভাবে নাড়িয়ে নিয়ে আবার ভাত থেকে ঢাকনা দিয়ে ফুটতে দিলাম। এবার ভাতটি যখন সম্পূর্ণভাবে ফুটতে শুরু করলো
তখনই ঢাকনার উপর রাখা লবণ ও গোটা মশলা ভাতে দিয়ে দিলাম। আবার একটু ভালোভাবে নাড়িয়ে আর একবার ঢাকা দিয়ে দিলাম। এখানে দেখুন ভাতগুলো কত গোটা গোটা হয়ে আছে, একটাও ভাঙেনি। অর্থাৎ এখানে আমার ভাতটি প্রায় 70 to 80% মতন কুক হয়ে গেছে। এবার আমি ভাতটিকে নামিয়ে নেব। এখানে আমার আলুগুলো প্রায় 70 to 80% সেদ্ধ হয়ে গেছে এবং দেখুন জলটাও অনেকটা মরে গেছে। এর মধ্যে আমি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে আলুটার সঙ্গে মিশিয়ে নেব। মশলা ভালোভাবে আলুর সঙ্গে ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চা চামচের মতন টক দই আরো যোগ করলাম এবং টক দইটাকে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে নিলাম। এবার এই আলুর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ দিয়ে খুব আস্তে আস্তে নাড়িয়ে নিয়েছি। দেখে নিন আমি কিভাবে নাড়াচ্ছি যাতে চিংড়ি মাছগুলো ভেঙে না যায়। এখানে আরো একটু কেশর মেশানো দুধ দিয়ে দিলাম এবং দুধটাকে দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। বিরিয়ানির মশলা তৈরি করার জন্য গ্রেভি পুরোটাই রেডি হয়ে গেছে। এবার আঁচটি বন্ধ করে নিয়ে ওই গ্রেভির উপরে আমি একটা ভাতের লেয়ার তৈরি করে নিচ্ছি। আগে থেকে ভেজে রাখা কিছুটা বেরেস্তা ওই প্রথম লেয়ারের উপর আমি দিয়ে দিলাম। আগে থেকে কেটে রাখা কিছুটা ধনেপাতা ও কুচি উপরের থেকে দিয়ে দিলাম। আবারও একটা লেয়ার তৈরি করে নেব ভাতের লেয়ার ঠিক একইভাবে আগের মতন করে নিচ্ছি। দেখে নিন আপনারা কেমন ভাবে আমি লেয়ারটা তৈরি করছি। লেয়ার তৈরি করার পরে আবারও কিছু বেরেস্তা এবারে দিয়ে দিলাম। কেশর, কেওড়া, গোলাপ জল মেশানো কিছুটা দুধ আবারও উপর থেকে দিয়ে দিচ্ছি। আবারও একটু ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছে খুশি দিতে পারেন। এখানে আমি 1 চা চামচের মতন ঘি দিয়েছি, আপনাদের মনে হলে বেশিও দিতে পারেন। 1 চা চামচ বিরিয়ানির মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার একটি ফয়েল পেপার নিয়ে বিরিয়ানির হাঁড়িটাকে খুব ভালোভাবে সিল করে নেব, যাতে ভেতরে থেকে কোনোভাবে বাষ্প না বেরোতে পারে। একটি হাঁড়ির ঢাকনা উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একটা তাওয়া আগে থেকে গরম করে রেখেছিলাম, ওই তাওয়ার উপরে হাঁড়িটাকে বসিয়ে দিলাম। প্রথম 10 মিনিটের জন্য বেশি আঁচে রেখেছি এবং পরে 10 মিনিট আবার কম আঁচে বিরিয়ানির হাঁড়িটাকে বসিয়ে রেখেছি। উনুন থেকে নামিয়ে রাখার পর আধ ঘন্টা আমি ঠান্ডা হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম। এবার আমি ফয়েল পেপারটা খুলে দেখাচ্ছি বিরিয়ানিটি কত সুন্দর হয়েছে। আপনারা দেখে বলুন চিংড়ি মাছের বিরিয়ানিটা আপনাদের কেমন লাগছে দেখতে। আমি চামচে করে কেটে দেখাচ্ছি বিরিয়ানিটি, দেখুন কত সুন্দর হয়েছে। এখানে একটি প্লেটে আমি বিরিয়ানি কিছুটা অংশ কেটে নিয়ে দেখাচ্ছি বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে ও কত দেখতে সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ও কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চলুন ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।